বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে আদি পূজা কমিটি মালঞ্চ এলআইসি মোড়ের কাছে, অর্থাৎ আমাদের মালঞ্চ লাল বাংলার সামনে দিয়ে যেতে হবে। আমরা ষষ্ঠীর দিনে গিয়েছিলাম, তো ওখানে ফাঁকা ছিল সে সময়। তো লাইটিংয়ের ব্যবস্থাটা এত সুন্দর হয়েছে যে না দেখলে বোঝা যাবে। অনেকেই হয়তো দেখেছে, এটা আমার পরে ভিডিওটা ছাড়া হলো। তো সবাইকে শুভ নবমীর শুভেচ্ছা জানিয়ে আজ ভিডিওটা শুরু করলাম। যা তো দেখো এখানে লাইটিংয়ের কারুকার্য প্লাস মন্দিরটা দেখো, এটা মন্দিরটা এত সুন্দর করেছে। প্রথম দিন এসেছিলাম তখন কিন্তু হয়নি, ষষ্ঠীর পরে দিলাম, ওটা ষষ্ঠীর দিনে উদ্বোধন হয়েছে আর কি। মোটামুটি মন্দিরটা দেখে তো ভালো লাগছে, ভেতরটায় ঢুকলে বোঝা যাবে কি আছে না আছে। তো রাস্তার ধারে দেখো দোকানদানিগুলো অলরেডি বসা শুরু করে দিচ্ছে। ষষ্ঠীর দিন তাও ফাঁকা ছিল, তাও মানুষজনকে ঢুকতে দিচ্ছিল। এরপর তো কেউ ঢুকতে দিচ্ছে না, তোমরা আসবে। এখানে প্রত্যেক বছরই কোনো না কোনো হচ্ছে কারুকলাপ থাকে, প্রত্যেক বছরই কম বেশি করে। আর ভেতরটার কাজও এত সুন্দর যে না দেখলে বুঝতে পারবে না। তো অনেকেই ভিড় ছিল কম বেশি করে। মালঞ্চ আদি পূজা কমিটি এটা। আর এখানের হাতের কাজগুলো, নকশাগুলো দেখো। আমি তো ভাবি যে এই কম সময়ে এত বৃষ্টি প্লাস মাথায় উপেক্ষা করে যে যেন মনে হয় সত্যিকারের কোনো একটা প্রাসাদ তৈরি হয়ে বসে আছে এখানে। তো আর দুদিন পরে হয়তো খুলে পড়বে সেগুলো, যখন বিজয়া দশমী আসবে তখন এগুলো নিশ্চিহ্ন থাকবে না। কিন্তু এই কটা দিন যেন মনে হয় যেন ওখানেই কোনো একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে এই কয়েক মাসের মধ্যে। তো যাই হোক, আমাদের কাছে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আদি পূজা কমিটিকে। আর প্রতিমা তো অনবদ্য, এর তুলনা নেই। তো দেখলেই বুঝতে পারছো, যারা গেছে তারা তো দেখেছো, যারা যাওনি এখনও সময় আছে, একটু ঘুরে এসো। এই প্যান্ডেলটা পাশেই আছে বিবেকানন্দ ক্লাব, অর্থাৎ সামন্ত নার্সিংহোমের পাশেই। অনেকেই জানো সামন্ত নার্সিংহোম এখন হয়ে গেছে, যেখানে আছে তোমার স্পন্দন নার্সিংহোম নামে পরিচিত হয়ে গেছে এখন। তো যাই হোক, এই সামনে এলে দেখবে বিবেকানন্দ স্ট্যাচু আছে এখানে, একটা পাশেই আছে যা। আর এই রাস্তা দিয়ে শুরু, এটা হচ্ছে মেন গেট। এইটা হচ্ছে বর্তমান নারী সমাজকে তুলে ধরেছে আর কি। আমি সেই নারী। তো যাই হোক, সেই নারী সমাজকে ও নারী সমাজ সুরক্ষা কল্যাণকে সুরক্ষিত করার জন্য আগাম বার্তা, অর্থাৎ আগামী প্রজন্ম নারীকে কীভাবে সম্মান দেবে সেটাকে তুলে ধরেছে প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা আছে প্যান্ডেলের মধ্যে তার বার্তা ফুটে উঠেছে। তো দেখো এখানে লাঞ্ছিত এবং অপমানিত মেয়েদের উপর যে কী অত্যাচার হয় বর্তমান সমাজে, সেটাকেই এরা তুলে ধরেছে। তো অসাধারণ কারুকার্য। তো প্রত্যেকটা স্কুল থেকে শুরু করে বড় থেকে ছোট থেকে সব মহিলাদেরকে মানে বলার চেষ্টা করছে। তো এখানে প্যান্ডেলটা এত সুন্দর, ভালো লেগেছে আমার, খারাপ না। তো এখানে রয়েছে বর্তমান নারী সমাজ। তো আমরা যে জগতেই থাকি না কেন, আমাদের এই পুজোর সময় বিভিন্ন টাইপের থিম দেখতে পাই। তো অসাধারণ কারুকার্য এখানে বন্দি করে রেখেছে, অর্থাৎ দেখো এই যে এখানে একটা মহিলাকে বন্দি করা আছে, সেখানে বিভিন্ন শাখা পোলা দিয়ে তৈরি। এইখানে প্রত্যেকটা হাত মানে বাঁচাও যেটা ব্যাপারটা থাকে, যে ইপটিজিং হয়, সেই সব তুলনাগুলোকে ধরেছে। এবং আর্ট কলাগুলো দেখো এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করেছে। তো বেশি কিছু আর বলবো না, সামনে গেলে বুঝতে পারবে। প্রত্যেকটা এই যে একটা করে বার্তা, একটা করে প্রম্পট লেখা আছে, সবাই এখানে দেখতে পারো। আমি কিছুটা তুলে ধরলাম, বাকিটা তোমরা দেখে আসলে বুঝতে পারবে যে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি আমার মতন বলার চেষ্টা করলাম, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। কেননা দেখো নারী সমাজের সম্বন্ধে যে ব্যাপারগুলো আছে সেগুলো হয়তো আমারও অনেক কিছুই জানা নেই। তো এখানে গিয়ে দেখলাম অনেক কিছুই। এইটুকু টাইমের মধ্যে যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম আমার এই ক্যামেরার বন্দির মধ্যে। তো যাই হোক, আর এখানকার উপরের কার্যটা দেখো এত সুন্দর, যেন মনে হয় কিছু একটা লাগানো আছে, এত চকচক করছে। তো এটা আমি তুলে ধরলাম, ভাল লাগলো আমাকে এই ছবিটা, এত সুন্দর। তার প্রতিমার নিদর্শন অসাধারণ। আর প্যান্ডেলের মধ্যে যাবো তো ছবি তুলবো না, তো দু একটা ছবি তুলে নিলাম, পরে এগুলো পোস্ট করবো, দেখতে থাকবে। যেহেতু ভিডিও করার মূল উদ্দেশ্যে গেছিলাম, ভিডিওটা করে ছাড়লাম। এটা আছে ফ্রন্টের আছে, আর তো ভেতরে মানে ঠাকুর ঢোকার। আর এটা হচ্ছে মেন গেট, রাস্তার উপরেই আছে। আপনারা আসুন, দেখে যান। থ্যাংক ইউ সো মাচ।